বন্ধুরা, মন চাইলে আসলে অনেক কিছুই করা যায়। এই যে পিঠাগুলো ভিজানো হয়ে গিয়েছে, এই যে দুধে ভিজিয়েছি নতুন গুড় দিয়ে। একটু উঠানোর সময় পিঠাগুলো অনেক ফুলছে, দেখেন ভিজছে, ভিজে একদম ভেঙে ভেঙে গেছে অনেকটা। এই সাজটা একদমই নতুন নতুন সাজে পিঠাটা প্রথমবার আসলে অতটা ভালো হয় না, তারপরে যা অতটা ভালো হয়েছে, মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছে। আসলে মাটির চুলায় পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। এটা তো সিমেন্টের চুলা, ঘরের ভিতর 3 তলার পরে আমি করেছিলাম। অনেক শখ করে একটা কাঠের চুলা, যে মাঝে মাঝে একটু রান্না করব, আসলে এখনও করা হয়নি। আজকেই প্রথম, এই 1 বছর পরে চুলাটা আজকে উদ্বোধন করলাম এই পিঠা দিয়ে। তা বেশ যতটুকু চেয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছে। পিঠাটার মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়া, একটু উষ্ণ গরম জল, আর হচ্ছে আপনার নারকেল কোড়া, আর তারপরে দুধের ভিতর ভিজিয়েছি দুধ আর গুড়টা, নতুন গুড়টা একটু জাল দিয়ে। গুড়টা আসলে একটু শেষে দিবেন, দুধ জাল দিয়ে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে গুড়গুলো দিবেন, তারপরে নিভু আছে একটু জাল দিবেন, তাহলে দেখবেন আর দুধ কেটে যাবে না। অনেক সময় অনেক গুড় দিলে পরে দুধটা কেটে যায়, কিন্তু এভাবে যদি এই পদ্ধতিতে দুধটা জাল করেন তাহলে দেখবেন আর দুধটা কাটবে না। তো এভাবে কাঁচিপোড়া পিঠা, কেউ সাজের পিঠা বলে, কেউ চিতই পিঠা বলে, এই চিতই পিঠা এভাবে করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজাদার। শীতকালে গরম বলেন, পরের দিন আগামীকালকে ঠান্ডায়, মানে সকালবেলাও এই পিঠাটা অনেক মজা লাগে খেতে। বাসি হলে, পিঠা বাসি হলে আরও বেশি মজা লাগে খেতে। দেখুন ফুলছে, যার কারণে ফুলে ভিজে ভিজে এরকম দেখেন হয়েছে। আর তলার পাশটাও দেখেন এমনটা হয়েছে, একটু ছিদ্র ছিদ্র টাইপের, ছিদ্র ছিদ্র মতো হলে পিঠাটা সফট হয় বেশি। এই যে দেখুন অনেকটা সফট হয়েছে। এই যে একটুখানি ভেঙে দেখাই, এই যে দেখুন, এই যে আমার হাতে কালি লেগে আছে, ওই যে শ্বাসটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যার কারণে এখনও হাতে লেগে রয়েছে কালি। এই যে সব পরিষ্কার করে আমি রাতের কাজ রাতেই কমপ্লিট করে রাখতে বেশি পছন্দ করি। এই যে দেখুন চুলাটা এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি, শ্বাসটা মেজে ধুয়ে এই যে পরিষ্কার করে রেখেছি, যার কারণে হাতে একটু কালি কালি থেকে গেছে। কেবলই পরিষ্কার করলাম, করে ভিডিওটা ভাবলাম করে রাখি। তাও ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় এভাবে পরিপাটি করে কাজ করতেই আমার ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।